হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই মজার মাটন দহি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। ঈদে মজাদার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভিন্ন স্বাদের একটা মাটন রেসিপি, খেতে খুবই মজা কিন্তু রান্না করা খুবই সোজা। তো কিভাবে বানাতে হবে আর কি কি উপাদান লাগছে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। এই দহি মাটন তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা মরিচ, 1 চা চামচ পরিমাণ ধনে আর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু পানি দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। আর আজকে আমি 1 কেজি পরিমাণ মাটন রান্নার রেসিপি শেয়ার করছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, একটা পাশে রেখে দিব। এবারে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, আস্ত গরম মশলা দিচ্ছি, দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি পরিমাণ খাসির গোশত। এখন মাটনটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে আসে। চুলার আঁচটা এই পর্যায়ে হাই আঁচেই থাকবে, কম আঁচে রাখলে আবার মাটন থেকে পানি উঠে যাবে। তাই চুলার আঁচটাকে হাই আঁচে রেখে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 8-10 মিনিটের মতো মাটনটাকে ভেজে নেওয়ার পর যখন মাটনের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। মাটন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে ধনে আর কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তার পেস্ট করে রেখেছিলাম, সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেস্টটা হয়েছে। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2.5 চা চামচ মানে 2 চা চামচ আর আরও হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। খাসির মাংসে আদার থেকে রসুনের পরিমাণটা কিছুটা বেশি লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার 1 টিস্পুন পরিমাণ, জিরার পাউডার হাফ টিস্পুন পরিমাণ আর হলুদের পাউডার 1/4 টিস্পুনের মতো, মানে খুবই সামান্য পরিমাণে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। এখন একত্রে সব কিছু সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এর মধ্যে আমি কোনো লাল মরিচের পাউডার ব্যবহার করছি না, কাঁচামরিচের ঝালই যথেষ্ট। এতে কালারটাও সুন্দর আসবে, যেহেতু দহি মাটন একটু সাদাটে হলে দেখতে ভালো লাগবে আর টেস্ট তো অন্যরকম হবেই। সেটা আপনারা রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন। গতানুগতিক যে আমরা রান্না করি সেই রান্না থেকে একটু ভিন্ন, কিন্তু খেতে ভীষণ মজার। আর রান্নাটা যে কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢেকে রান্না করেছি 6 থেকে 7 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে আবারও তলা থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। একই প্রসেসে একই মশলা ব্যবহার করে বিফ কিংবা চিকেন দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। তো মশলাটা আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাঝখানে অবশ্যই কয়েকবার নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোতে। ঘণ্টাখানেকের মতো সময় লাগবে মাংসটা সিদ্ধ হতে। এই তো ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংসটা যেহেতু খুব ফ্রেশ ছিল 1 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোলও শুকিয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ আর 1 কাপের মতো ফেটিয়ে নেওয়া টক দই। এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে আছে, হাফ কাপ থেকে বেশি। আর টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে ব্যবহার করতে হবে। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব, যেন সব একসাথে ভালোভাবে মিশে যায় আর কাঁচামরিচটাও একটু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। এই তো আমাদের দহি মাটন কিন্তু রান্না হয়ে গেছে। এখনই চুলাটাকে বন্ধ করে দিব আর 10 মিনিটের জন্য ঢাকনা ফাঁকা করে দিয়ে চুলার উপরেই রেখে দিব। এরপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো।
এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভিন্ন স্বাদের দহি মাটন। রেসিপিটা ট্রাই করবেন, আশা রাখছি ভালো লাগবে। পরোটা কিংবা নান রুটি কিংবা পোলাও অথবা বিরিয়ানির সাথে পরিবেশনের জন্য দারুণ একটা রেসিপি। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।